হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। দেখো স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ চণ্ডী মঙ্গল যে কাব্য রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, এই কাব্যের কাহিনী সম্পর্কে কিন্তু আজকে তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে চাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছে। মেজর কোর্সের জন্য রয়েছে 1199, আর মাইনর কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটির নোটস পাচ্ছ, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের যে কাহিনী রয়েছে সেই সম্পর্কে আলোচনা, মানে চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে কোন কাহিনী বা কি বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, দেখো কি বলছে, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কোনো প্রাচীন পুরাণ গ্রন্থ থেকে পাওয়া যায়নি। মনে করা হয় চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী লৌকিক জীবন থেকে সংগৃহীত হয়েছে, মানে সাধারণ মানুষের যে লৌকিক জীবন কাহিনী, সেখান থেকে চণ্ডীমঙ্গলের কাহিনী কিন্তু সংগৃহীত করা হয়েছে। ঠিক আছে, যেমন বলছে দেখো, চণ্ডীমঙ্গল কাব্যে নরখণ্ড দুটি পৃথক পৃথক গল্প আছে, মানে নরখণ্ড আমরা দেখতে পারবো দুটি খণ্ডের মধ্যে একটা নরখণ্ড, সেই নরখণ্ডের মধ্যে আবার দুটি পৃথক মানে দুটি ভিন্ন ভিন্ন গল্প কিন্তু আছে। প্রথম গল্পতে আমরা দেখব, প্রথম গল্পতে বলেছে ব্যাদ দম্পতি কালকেতু ফুল্লরাজ্যের জীবনযাত্রা, সেই কাহিনীর মধ্যে দিয়ে দেবী চণ্ডী মঙ্গল চণ্ডী যে রয়েছে তার মাহাত্ম্য কিন্তু বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, মানে প্রথম যে পার্টটা দেখবো সেই পার্টের মধ্যে কিন্তু এই সম্পর্কে উল্লেখ করা রয়েছে। এবং পরে কি বলছে, যেখানে আমরা দেখব দারিদ্র লাঞ্ছিত ব্যাদ জীবনের দারিদ্র থেকে মুক্ত হয়ে দেবী চণ্ডীর প্রাসাদে ফুল্লরাজ্যে কালকেতু বিশাল রাজ্যের অধিকারী হন। মানে প্রথম যে গল্পটা বলছে, মানে প্রথম পার্টের মধ্যে একটুক্ষণ আগেই বললাম নরখণ্ডর মধ্যে দুটি কাহিনী কিন্তু রয়েছে। এটা হচ্ছে প্রথম কাহিনী, যেটা হচ্ছে ব্যাদ আর দম্পতি, তার সঙ্গে কালকেতু ফুল্লরাজ্যের জীবনযাত্রা। সেই জীবনযাত্রার মধ্যে দিয়ে মঙ্গল চণ্ডী দেবীর যে মাহাত্ম্য সেটা কিন্তু বর্ণনা করা হয়েছে। সেখানে আমরা দেখছি দারিদ্র লাঞ্ছিত যে ব্যাদ রয়েছে, তার জীবনের দারিদ্র থেকে মুক্ত পেয়ে তিনি কি হন, দেবী চণ্ডীর প্রসাদে সেখানে আমরা দেখবো ফুল্লরা, তার সঙ্গে কালকেতু যে রয়েছে, কালকেতু বিশাল রাজ্যের কিন্তু অধিকারী হন। এবং বিশাল রাজ্যের অধিকারী হয়ে ধন সম্পর্কে প্রাচুর্যে তিনি গর্বিত হয়ে সে চণ্ডীকে বিস্মৃত হয়, মানে দেবী চণ্ডীকে তিনি অনেক ধন সম্পত্তি পেয়ে তাকে কিন্তু ভুলে যান। এবং পরে কি হয় দেখো, এবং তার ফলে অশেষ দুর্গতি কিন্তু তাকে ভোগ করতে হয়, যেটা প্রথম কাহিনীর পার্টের মধ্যে কিন্তু আমরা পাবো। এবং শেষে চণ্ডী শরণাপন্ন হয়ে দেবীর কৃপায় পুনরায় কিন্তু তারা সুখ সমৃদ্ধি করে ফিরে পায় এবং তাদের রাজত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়। মানে প্রথমে দেবী চণ্ডীর মহিমা আর কি প্রথম কাহিনীর মধ্যে কিন্তু এইভাবেই বর্ণনা করা আছে। ঠিক আছে, যেখানে আবার বলছে কালকেতু ফুল্লরা সেবা সাধনের মধ্যে দিয়ে দেবীর পূজা জগতে প্রচারিত হওয়ার কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে এই গল্পটিতে। মানে প্রথম গল্পটির মধ্যে এইভাবে কিন্তু মা চণ্ডী যে রয়েছে সে দেবী চণ্ডীর কিন্তু পূজা বর্ণিত হয়েছে। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় কাহিনী, এটা প্রথম কাহিনী সম্পর্কে বললাম, দ্বিতীয় কাহিনীর মধ্যে কি আছে সেখানে বলছে চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় কাহিনী হলো ধনবতী লহনা ফুল্লরার গল্প। যেখানে ধনবান স্বভাব বিলাসী সদাগর ধনপতি পায়রা উড়াতে গিয়ে সম্পর্কে শালিকা অপরিণতি বয়স্ক খুল্লরা যে রয়েছে, খুল্লরার রূপে মুগ্ধ হয়ে তাকে কিন্তু বিবাহ করে ফেলে। এবং বিবাহের পর প্রথমা স্ত্রী, মানে তার যে প্রথম স্ত্রী ছিল, সে স্ত্রী লহনার তত্ত্বাবধানে নববধূ খুল্লরা যে রয়েছে তাকে রেখে ধনপতি কিন্তু বাণিজ্যে যাত্রা করে এবং বাণিজ্যে গিয়ে বারবনিতা বিলাসে মত্ত হয়। এদিকে দুর্বলা নামে দাসীর প্রচলনায় খুল্লরা যে রয়েছে তার উপরে লহনা অত্যাচার আরম্ভ হয় এবং
খুলনার যে রয়েছে বনে ছাগল চড়াতে গিয়ে চরম বিপদের মুখে পড়ে। মানে এটা কাহিনীটা যে রয়েছে সে কাহিনী সম্পর্কে বলছে যে তারপরে কি হয়, তিনি কিন্তু মানে জঙ্গলে যান ছাগল চড়াতে, সেখানে ছাগল চড়াতে গিয়ে কিন্তু তিনি কি হয় চরম একটা বিপদের সম্মুখীন হয়, যেখানে চণ্ডীর মাহাত্ম্য জানতে পারে। মানে সেই সময় কিন্তু যখন তিনি বিপদে পড়েন তখন মা চণ্ডীর মাহাত্ম্য কিন্তু তিনি জানতে পারেন এবং সে দেবীর পূজা করে। তারপর সে দেবীর পূজা করে, ধনপতি বাণিজ্য থেকে ফিরে এলে খুন্নরা যে রয়েছে আবার স্বামীর ভালোবাসার আশ্রয় ফিরে পায়, যেখানে দেবীর কৃপায় সে সন্তান সম্ভব হয়। তারপর ধনপতি সদাগর আবার বাণিজ্যে যাত্রা করে, মানে দেবীর কৃপায় সে আবার সন্তানকে পায় এবং তিনি মানে তার সন্তান যে রয়েছে একটা সন্তান সম্ভব কিন্তু তিনি হন। তারপর তার যে পতি রয়েছে সেই পতি কিন্তু সদাগর আবার বাণিজ্যে যাত্রা করে। আর ধনপতি ছিল শিবের ভক্ত, যাত্রাকালে সে কি করে, চণ্ডী যে রয়েছে মা চণ্ডী তার অবহেলা করে এবং বিদেশে গিয়ে সে কারারুদ্ধ হয়। তারপর এইদিকে খুল্লরার যে পুত্র সন্তান হয়, সেই পুত্র শ্রীমন্ত বড় হয়ে চণ্ডীর কৃপায় পিতাকে মুক্ত করে, মানে তার সন্তান কিন্তু তাকে গিয়ে আবার মুক্ত করে, মানে দেবীর আরাধনা করে। ঠিক আছে, দেখো কারামুক্ত হয়ে ধনপতি চণ্ডীর মাহাত্ম্য স্বীকার করে। এইভাবে কিন্তু জগতে চণ্ডীর মাহাত্ম্য প্রচারিত হয়। মানে এই দুটি গল্পের মধ্যে দিয়ে কিন্তু মা চণ্ডী যে রয়েছে তার পূজার মাহাত্ম্য কিন্তু প্রচারিত হয়েছিল জগতে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমার এতটুকুনি আলোচনা ছিল। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।